সরি আসতে একটু লেট হয়ে গেল। আমার কিন্তু কোনো দোষ নেই, তোমার জন্য আমার দেরি হয়েছে। আমার জন্য দেরি হয়েছে মানে? আমি নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি তোমার পছন্দের খাবার। কে বলো তো কেমন হয়েছে? তুমি আমার পছন্দের খাবার নিজেদের রান্না করে নিয়ে আসছো, তাহলে তো খেতেই হবে। ধর না, একটু হাতটা ধুই। কেমন হয়েছে? ওয়াও, অসাধারণ। সুন্দরী মেয়েদের হাতের রান্না যে এত মজা, তোমাকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। আমি জানি কি জানো, সুন্দরী মেয়েদের হাতের রান্না নাকি একটু মজা হয় না, কারণ তারা রূপচর্চা নিয়ে সবসময় ব্যস্ত থাকে, রান্নাঘরে যায়ই না। কিন্তু তোমার ব্যাপারটা পুরোটাই উল্টো। হয়েছে এই মিথ্যা কথা বলে আমার প্রশংসা করা লাগবে না। আমার রান্না কিন্তু এতটাও মজা হয়নি, তবে আমি জানতাম তুমি আমার রান্নার প্রশংসা করবে। সত্যি বলছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। শিওর, বলো। তোমার কাছে কিছু টাকা হবে? আমি ধার নিতাম আর কি। টাকা? কত টাকা? 20,000। 20,000? আসলে হয়েছে কি, আমার না একটা ফোন পছন্দ হয়েছে, ফোনটার দাম 30,000 টাকা। বাবা বলেছিল আমাকে কিনে দিবে, এখন হুট করে বলছে বাবার কাছে নাকি টাকা হবে না। আমার কাছে না আছে মাত্র 10,000 টাকা। তুমি যদি আমাকে 20,000 টাকা ধার দাও তাহলে আমি ফোনটা কিনতে পারবো। মনীষা, তুমি তো জানো আমি ছোট একটা জব করি, সেই টাকা দিয়ে বাসা ভাড়া, মায়ের ওষুধ, পুরো মাসের খরচ, আমার হাতে খুব বেশি একটা টাকা থাকে না। আচ্ছা, লাগবে না। তুমি মন খারাপ করো না, একটা ব্যবস্থা হয়ে যাবে। তোমার এই মুখে একদম গম্ভীরতা মানায় না। এই টাকাটা যদি আমি অফিসে জমা না দিয়ে, এই টাকাটা দিয়ে আমি মনীষাকে একটা ফোন কিনে দিই, মনীষা ভীষণ খুশি হবে। এতদিনের সম্পর্কে মনীষা কখনো আমার কাছে কিছু আবদার করেনি, এই প্রথমবার আমার কাছে মনীষা কিছু আবদার করেছে। তার আবদারটা আমি কিভাবে পূরণ করি? অফিসের টাকাটা জমা না দিলে তো বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। তার মানে তুমি বলতে চাচ্ছ ছিনতাইকারী ছিনতাই করে সমস্ত টাকাগুলো নিয়ে গেছে, তাই তো? জি স্যার, থামানোর অনেক চেষ্টা করছি স্যার, কিন্তু থামাতে পারিনি। আমি জানি যে আমার জরিমানা দিতে হতে পারে, এটাও জানি যে চাকরিটাও চলে যেতে পারে, কিন্তু আমি ওদেরকে থামাতে পারিনি, কারণ ওরা দলে অনেকজন ছিল স্যার, আমাকে প্রচুর মারধর করছে স্যার। সানিকে যতদূর চিনি এই ছেলেটা সৎ, আজ পর্যন্ত কখনো কোনো ঝামেলাই করতে দেখিনি। সানির মতো ছেলে মিথ্যা কথা বলার কথা না। স্যার, আমি মিথ্যা কথা বলতেছি না স্যার, বিশ্বাস করেন, টাকাগুলো সত্যি সত্যি চিন্তা হয়ে গেছে। এতগুলো টাকার কি হবে? স্যার, টাকাগুলো দেওয়ার যদি আমার সামর্থ্য থাকতো আমি জরিমানা দিয়ে দিতাম, কিন্তু বিশ্বাস করেন স্যার, এতগুলো টাকা জরিমানা দেওয়ার সামর্থ্য আমার নাই। তোমার যে জরিমানা দেওয়ার সামর্থ্য নেই সেটা আমি জানি, কিন্তু তোমাকে এটাও বুঝতে হবে যে এতগুলো টাকা তো কোম্পানি কোনোভাবেই কম্প্রোমাইজ করবে না। 1 টাকা ছড়া যেতে পারে, বা প্রতি মাসের স্যালারি থেকে জাস্ট 3,000 টাকা করে আমি কেটে রাখবো ব্যালেন্স করার জন্য। ওকে স্যার, প্রতি মাসে যদি আমার বেতন থেকে 3,000 টাকা কেটে নেওয়া হয় তাহলে তো আমি আমার সংসার চালাতে হিমশিম খেয়ে যাব, কিন্তু কি বা করার, টাকা যখন হারিয়েছি জরিমানা তো দিতেই হবে স্যার। যতদিন পর্যন্ত আমার এই জরিমানা পরিশোধ না